আপনি কি জানেন কর্ণাটকে এই মন্দিরে মা সরস্বতী, মা লক্ষ্মী আর মা কালী তিন রূপেই পূজিতা হন? এক শক্তিতে তিন দেবীর মাহাত্ম্য। দক্ষিণ ভারতের ঘন জঙ্গলের ভেতরে আছে কল্লুর মূকাম্বিকা মন্দির, যাকে বলা হয় তিন দেবীর মিলিত শক্তি কেন্দ্র। পুরাণে বলা আছে একসময় এখানে তপস্যা করছিলেন মহান ঋষি পরশুরাম। তার তপস্যা নষ্ট করতে উঠে পড়ে লাগে এক শক্তিশালী অসুর, কোলাসুর। শব্দ করে ভয় দেখায়, কখনো আক্রমণ করে, কিন্তু পরশুরাম ঋষি হাল ছাড়েন না। শেষে অসুর যখন তপস্যা ভেঙে দিতে উদ্যত, ঋষি মনের গভীর থেকে ডাকেন মহামায়াকে। সেই মুহূর্তে এক অদ্ভুত জ্যোতির রূপ নেমে আসে জঙ্গলে। বিশ্বাস করা হয় মা কালী আবির্ভূত হন অসুর বধের শক্তি নিয়ে, মা লক্ষ্মী দেন আশীর্বাদের প্রাচুর্য, আর মা সরস্বতী দেন জ্ঞান ও বুদ্ধির আলো। এই তিন শক্তি মিলেই জন্ম নেন মূকাম্বিকা দেবী। দেবী এক আঘাতে কোলাসুরকে পরাস্ত করেন এবং প্রতিশ্রুতি দেন, এই স্থানে আমি চিরকাল তিন রূপে বিরাজ করব। আজও মন্দিরের গর্ভগৃহে যে লিঙ্গ রূপ স্তম্ভা, সেটি নাকি তিন দেবীর মিলিত শক্তির প্রতীক। বাম দিকটি শিবের শক্তি, ডান দিকটি দেবীর শক্তি, আর কেন্দ্রস্থলে থাকে ত্রিদেবীর সন্ধি শক্তি। আরও একটি অবিশ্বাস্য তথ্য, আদি শঙ্করাচার্য নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরের শ্রীচক্র, যা মূকাম্বিকার ত্রিশক্তিকে স্থির করে রাখে। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে যে মন্ত্রোচ্চারণ হয় তা আজও তারই দেয়া। স্থানীয়দের বিশ্বাস, এখানে চোখ বন্ধ করে মূকা মন্ত্র জপ করলে দেবীর শক্তি শরীরে কম্পন তোলে। অনেক ভক্ত দাবি করেন তিন শক্তি স্পন্দন এখানে সত্যিই অনুভূত হয়। আপনি কি কখনো মূকাম্বিকা মন্দিরে গেছেন? আর যদি যান, তাহলে লিখে দেবেন জয় মা মহামায়ার জয়। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়।